আসসালামু আলাইকুম। বন্ধুরা, 17টা বছর ধরে না, বহু সময় ধরে বাংলাদেশের এই জাতি লড়াই করছে, সংগ্রাম করছে। আমরা ভোটাধিকার চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের বিশ্বাসের প্রতিফলন দেখতে চাই। যে শিশু আল্লাহু আকবার ধ্বনি নিয়ে কর্ণকুহরে যার শুনিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল জানাজার নামাজ দিয়ে যাকে বিদায় দেওয়া হয়, এ হচ্ছে আমার ঈমান, আমার আকীদা। এই ঈমান আকীদা নিয়ে এই সবুজ ভূখণ্ডে আমরা বাঁচতে চেয়েছিলাম। আমরা লক্ষ্য করেছি এক এলিয়েন বিদেশি প্রভু অশনি সংকেতে এখানকার প্রতিনিধিরা আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছিল। অফিসে গিয়েছি ঘুষ, ব্যাংকে গিয়েছি সুদ, রাস্তা ঘাট প্রতিষ্ঠান আদালত কোন জায়গায় ইনসাফ ছিল না। এজন্য 5 আগস্ট আমার দেশের ছাত্র জনতা 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত টানা 15 দিন অহিংস এক আন্দোলন তৈরি করেছিলেন। কানে পানি যায় নাই। 16 তারিখ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বন্ধ চলবে, রাস্তা বন্ধ হবে, গাড়ির চাকা ঘুরবে না, যানবাহন চলবে না, ব্যাংক অফিস কোনো কিছু চলতে দেওয়া হবে না। কানে পানি যায় নাই। যেই ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিতে শেখে, সেই জাতিকে কঠিন করেও তাদেরকে স্তব্ধ করে দেওয়া যায় না, আন্দোলন বন্ধ করা যায় না। বন্ধ করা যায়নি। আপনারা লক্ষ্য করেছেন এক আবু সাঈদ এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমার রক্তের বিনিময়ে মুক্ত হবে। আমরা 5 তারিখ স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্থ এই রাষ্ট্রটি কোরআনের রাষ্ট্র হয়নি, একটা অভাব মুক্ত দেশ হয়নি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়নি, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু হয়নি, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বন্ধ হয়নি। সেজন্য এই জাতি আরেকটি বিপ্লবের জন্য, আরেকটি 5 আগস্টের জন্য আমরণ সংগ্রাম করে যাবে। বন্ধুরা, সেজন্য তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে। আপনাদের তো মনে আছে ইয়ারমুকের যুদ্ধে আহত সাহাবীরা পানি পানি করে চিৎকার করছে। সে সময় এক সহযোগী বন্ধু পানি নিয়ে আসলে বলে ওদিক থেকে চিৎকার আসছে, পানি আমার চেয়ে তার বেশি দরকার। এভাবে করতে করতে সকলেই মৃত্যুর করে ঢলে পড়েছে, কিন্তু কেউ কারো আগে পানি গ্রহণ করেনি। আজকের এই বাংলাদেশ অভাবের বাংলাদেশ,
সংকটের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, এই সন্ত্রাসের জনপদ বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত জনপদে পরিণত করবার জন্য আজকে জামাত ইসলামীর কর্মীদেরকে এগিয়ে আসতে হবে। বন্ধুরা, বড়ই পরিতাপের বিষয়, 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় হাত বদল হয়েছে। পুলিশ দখল করে নিয়েছিল আগে স্বৈরাচারের এক প্রেতাত্মা, আজকে আর একজনে নিয়েছে। প্রতিবাদ করছি। ঘাট, মাঠ, জলাধার সবকিছু কেবল হাত বদল হয়েছে। আমরা হাত বদল চাই না। আমরা যার যেখানে অধিকার, সেই অধিকারটা তাকে বুঝিয়ে দিতে চাই। জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায়, যদি কোরআনের হুকুমত, কোরআনের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা যদি এই সমাজে চালু হয়, তাহলে একটি মানুষকেও খাবারের অভাবে মরতে হবে না। বন্ধুরা, আজকে আমরা লক্ষ্য করছি কেবল চাঁদাবাজ বেড়েছে। 5 তারিখের পর নাম বদল হয়ে চাঁদাবাজ বদলেছে। চাঁদাবাজে বদলতে চাই না, চাঁদাবাজি পরিপূর্ণভাবে বন্ধ করতে চাই। অফিস থেকে, আদালত থেকে সকল প্রকার ঘুষ এবং দুর্নীতি বন্ধ করতে চাই। প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে বলতে চাই, আগে আপনাকে হ্যালো করে বলা হতো, ওসি সাহেব, এসপি সাহেব, আপনি এই অন্যায়টি করুন। আমরা 5 তারিখের পরে এই নিশ্চয়তা দিতে চাই, আমরা বলবো আর কোনো হ্যালো থাকবে না, আর কোনো হাই থাকবে না। কোন রাজনৈতিক লোকেরা বন্ধু সেজে, অভিভাবক সেজে এই রাষ্ট্রকে সীমাহীন দুর্নীতির সাগরে আর নিমজ্জিত করতে পারবে না। সেজন্য সকলকে মিলে সতর্ক থাকতে হবে। যেমন করে আমরা মন্দির পাহারা দিয়েছি, ওরে বাবা, মানুষের গল্প শেখায়। বলে কি জানেন? বলে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে মন্দির থাকবে না, পুরোহিত থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না। ওরে ভাই, ইসলামের কথা শুনুন। যদি ভারতে যারা মসজিদ ভেঙেছে, সেই কারণে এখানকার একটা ইট ভাঙলে কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না, বরং আপনি গুনাহগার হবেন। আপনি খেয়ে পেট পুরে আছেন, পেট পুরে খেয়েছেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুমিন না, সেই ব্যক্তি মুমিন না, সেই ব্যক্তি মুমিন না যিনি পেট পুরে খেলেন অথচ তার প্রতিবেশী না খেয়ে রইল। এই প্রতিবেশী হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান কোনো কিছু বলা হয় নাই। সকল প্রতিবেশীকে সৌনজরে সমান অধিকার ভোগ করতে দিতে হবে। সেজন্য ইসলাম, কেবলমাত্র ইসলামী এই রাষ্ট্রকে বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র এবং একটি জনপদে পরিণত করতে পারে। সেই জন্য আমরা স্পষ্ট করে বলেছি, খুবই স্পষ্ট করে বলেছি, দারিদ্র দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, ভোট অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক মানবিকতার চর্চা, এসব কিছু যদি করতে হয় কেবলমাত্র আল্লাহর দ্বীনকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। উন্নয়নের স্লোগান দিয়ে বিগত স্বৈরাচার, পতিত স্বৈরাচার বলেছিলেন আমরা
উন্নয়ন করছি। ওরে বাবা, উন্নয়নের গপ্প আমরা এদেশের মানুষ খায় না, খায় নাই, খাবে না। পদ্মা সেতু করতে লাগছিল 30,000 কোটি টাকা, আর এই পতিত সরকারের দরবেশ বাবা সালমান এফ রহমান, তার কাছে ব্যাংকের পাওনা হচ্ছে মাত্র 38,000 কোটি টাকা। এই চোর লুটেরা বাটপারদেরকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে পরে বাংলাদেশে আরো অনেকগুলো পদ্মা সেতু করা সম্ভব। উন্নয়নের আড়ালে নতুন একটি গোপন কথা বলে যায়, সেটি হচ্ছে ওরে বাবা, একটা ব্রিজ করতে যদি দরকার হয় 100 কোটি টাকা, সেইটার অফিস থেকে এস্টিমেট করা হয় মাত্র 350 কোটি টাকা। লাগবে কত? 100 কোটি টাকা। আর এস্টিমেট করা হয়েছে কত? 350 কোটি টাকা। এই সমস্ত এস্টিমেট করার মধ্য দিয়ে এই পতিত স্বৈরাচারের কর্মীরা আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। বন্ধুরা, আর কোন আঙুল কলা গাছ ফুলে কলা গাছে পরিণত হতে দেব না। মনে মনে আছে আপনাদের, আন্দোলনে গেছে ছেলে, বড় ছেলে হাত করা পড়ানো অবস্থায় মা পেছন থেকে তার পিঠ চাপড়ে দিচ্ছে, বলছে, ছেলে তোমার ভয় নাই, আমি পেছনে আছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে আছে, কোন ভীতি, কোন সন্ত্রস্ততা তোমাকে যেন পেয়ে না বসে, তুমি জেল খাড়ো আর জুলুম সহ্য করো। এ জাতি সকল প্রকার জুলুম থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবে। বন্ধুরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, আসুন যদি আমরা সকলে মিলে বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম করতে পারি, ইনশাআল্লাহ এই সবুজ ভূখণ্ডে মানুষ মুক্তি পাবে। ইনশাআল্লাহ ঠিক মানুষ মুক্তি পাবে। এমনকি বলা হয়েছিল, ফোরাতের কূলে একটা কুকুর ছাড়াও যদি না খেয়ে মৃত্যুবরণ করে, শাসককে তার জবাবদিহি করতে হবে। সেই জন্য আসুন সকল প্রকার অভাব দারিদ্র্য থেকে মুক্তির জন্য একটি কল্যাণকামী, একটি স্বাধীন, একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করবার জন্য, আল কোরআনের হুকুমত এই দেশে কায়েম করার জন্য সকলে মিলে জামাত ইসলামীকে আমরা সহযোগিতা করব। আমরা কি সহযোগিতা করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।